look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে শনিবার, তো আমি ভাবলাম অনেকদিন তোমাদের সাথে ফুল ব্লগ কোনো শেয়ার করা হয় না, আজকে একটা শেয়ার করি। আর সকালবেলা উঠেই দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার, সেটা দেখে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা হলো যে বা দিনটা কি ভালো আছে, কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম রোদ উঠে গেছে। তো এত সুন্দর ওয়েদার দেখে আমি তো ঠিক করেছিলাম যে আজকে একই তো শনিবার, নিরামিষ খাই, তো কেননা খিচুড়ি করি যেহেতু আজকে নিরামিষের দিন। কিন্তু তার জন্য সব যোগাযন্ত্রও করেছি, কিন্তু তারপর যথারীতি রোদ উঠে গেছে, বেশ খটখটে রোদ উঠে গেছে। তো কী করা যাবে, যেহেতু আমি জোগাড় করে ফেলেছি, আমি খিচুড়ি করবো, নিরামিষ দিন আজকে, তো ভালো লাগবে। চলো তোমাদের সাথে শেয়ার করি বাকি তো সব কিছু। এবার চলো তোমাদের কিচেনে নিয়ে যাই। খিচুড়ি বানানোর জন্য এখানে আমি চালটাকে ধুয়ে তো প্রথমে জলে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ মুগ ডালকে ভালো করে একটু ভেজে নিয়ে আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম। 1 কাপ মুগ ডাল আর 1 কাপ চাল দিয়ে খিচুড়িটা করছিলাম। তার মধ্যে নুন আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। আর সবজি হিসাবে দিয়েছিলাম হচ্ছে আলু আর গাজর। তো অন্য কোনো সবজি তোমরা চাইলে দিতে পারো, আমার এটুকু অ্যাভেলেবেল ছিল তো তাই দিয়েছিলাম। দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম ভালো করে। আর সাইডে একটু ভেজে নিয়েছিলাম চিনে বাদামটা। আমাদের ঘরে এরকম কাঁচা বাদামটাই থাকে, যখন প্রয়োজন হয় যেটাই দেওয়ার তো আমরা ভেজে নিই। একদম অল্প করে দিয়েছিলাম যাতে অল্প হয়। আর বাকি মশলাটাও সাইডে করে নিয়েছিলাম ওই অল্প তেলের মধ্যেই। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর আদা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা করে রেডি করে রাখলাম। দিয়ে খিচুড়ির সাথে হবে ভাজা, সেই জন্য বেসনটাকেও এদিকে আমি রেডি করে নিচ্ছিলাম। বেসনের মধ্যে নুন, হলুদ, কালো জিরে, লঙ্কার গুঁড়ো আর একটু সুজি দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিলাম। যখন খাওয়ার আগে তখনই গরম গরম ভাজবো, বাট রেডি করা থাকলে তাহলে একদম ঝটপট হয়ে যাবে। এদিকে আমার খিচুড়িটাও পুরো হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। চাল আর ডাল দুটোই ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। ঠিক তখন আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদটা নাকি শেষের দিকে দিতে হয়, শেষের দিকে দিয়ে একটু জল দিয়ে আবার ফুটিয়ে নিলাম। আগে আমি জানতাম না এটা, পরে মার কাছ থেকে জানতে পেরেছি। আর প্রথম দিকে দিলে নাকি চাল ডাল সেদ্ধ হতে অনেক টাইম লাগে। আগে আমার এই জিনিসটাই হতো, অনেকক্ষণ টাইম লাগতো খিচুড়ি করতে, কেন লাগতো কিছু বুঝতাম না। পরে জানলাম যে এটা হলুদ নাকি একসাথে দিয়ে দেওয়ার জন্য হয়, তাই এখন শেষের দিকে হলুদ দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও হয়ে গেল। আর চিনি যেটা দেখলে 1 চামচ, ওই 1 চামচে কিন্তু হয়নি। আমি পরে টেস্ট করে দেখলাম যে চিনির ভাগটা অনেক কম, তাই আবার পরে একটু চিনি লবণ দুটোই দিতে হয়েছিল। আর একটু গরম মশলা গুঁড়ো লাস্টে দিয়েছিলাম। হ্যাঁ, মাঝে তো মশলাটা অবশ্যই দিয়ে মিশিয়ে নিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তাহলেই আজকে খিচুড়িটা পুরোপুরি রেডি। এবার তার সাথে চলো খাওয়ার টাইমও হয়ে এসছে, তাই গরম গরম ভেজে নিই বেগুনি, আর তার সাথে খোসা সমেত গোল গোল করে আলু কেটে নিয়েছিলাম, আলুর বড়া ভেজেছিলাম। তো আলুর বড়া আর বেগুনি দুটোর সাথে একটা তরকারিও ছিল, চলো তোমাদের দেখাচ্ছি। এদিকে আমি খিচুড়িটা বেড়ে দিয়েছিলাম গরম গরম, তার ওপর দিয়ে কটায় চিনেবাদাম ছিটিয়ে দিয়ে একটু ঘি দিয়ে নিয়েছিলাম। এই গরম গরম খিচুড়ির মধ্যে একটু ঘি, এটা কিন্তু একটা আলাদাই স্বাদ এনে যায়। এই 1 চামচ 2 চামচ ঘিয়েই যেন একটা অন্যরকম স্বাদ চলে আসে। তো এটা, আর হ্যাঁ, আগের দিন রাতে আমি একটু চাল কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম, না হলে এই চাল কুমড়োটা খুব একটা কোনো প্রয়োজন ছিল না। আজকে যেহেতু কেটে রেখে দিয়েছি তাই করে ফেলেছিলাম বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো ভাজাও হয়ে গেছে। তো গরম গরম এবার ভাজাটা দিয়ে আমি ওকে খেতে দিয়ে দেবো, ওর বেরোনো আছে তো তাড়াতাড়ি ও আজকে খেয়ে নেবে। ঝটপট করে আমার রান্নাটাও আজকে হয়ে গেছে। তো এখন স্নান করে নিয়েছি, সব কাজ বাজ করে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়ে এবার আমি লাঞ্চটা করে নেবো। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ভাস্করের লাঞ্চ ছিল, ও লাঞ্চ করে একটু কাজ আছে বলে বেরিয়েছে। তো আমি এখন পরেই সব বাকি কাজটা সেরে নিই, স্নান করে নিই, এখন লাঞ্চ করছি। সকালে ঠিক আমার খাবারের সময় আমি যেটা চাইছিলাম যে খিচুড়ি খাবো আর ঠিক বৃষ্টি আসবে, ঠিক সেটাই এসছে। মানে আসেনি, বাট প্রচণ্ড মেঘ করে এসছে, বৃষ্টি বোঝা যাচ্ছে। প্রথমে খুব রোদ উঠলো, এখন কিন্তু ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড মেঘ করে রয়েছে। আমি লাঞ্চ করে নিই, আমার লাঞ্চটা দেখো
ওর থালাতেই নিয়ে নিয়েছি। সবসময় ওর থালাতে কিছু না কিছু একটু বাঁচা খোঁচা থাকে, তো তার মধ্যে আমি নিয়ে নিই, পুরোটা কমপ্লিট করতে পারি না। আর আমি বেগুনি নিয়ে নিই, শুধু আলুর বড়াটা নিয়েছি, কারণ ওকে ও যখন খাচ্ছিল একটা খেতে গেলে আলুর বড়াটা বেশি টেস্ট হতো। আলুর বড়াটা নিয়েছি আর ঘি অল্প একটু নিয়েছি, বেশিটা নিয়ে আর ওই চাল কুমড়ো ঘন্টটা দিয়ে খেয়ে নিচ্ছি। চলো নাচতে পারি। সবে মাত্র খেতেটা জাস্ট বসেছি, সাথে সাথেই মুষলধারে ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আমি দেখেছিলাম প্রচণ্ড মেঘ করেছে, ভেবেছিলাম খাওয়াটা হয়ে যাবে, কিন্তু হলো না। সারাদিন এই হাঁপাহাঁপি করতে করতে কোনদিন দেখবে সেদিন পড়ে গেছে উঠে পাটা করতে একটুকু মানে মানুষ খিচুড়িটা একটু গরম গরম খায়, গরম গরম ভাজা খিচুড়ি তো ঠান্ডাই হয়ে গেছে, ভাজাটা গরম গরম করে নিয়ে এলাম, বলে বাবা সে মানে কি আর বলবো, মুখে একবার জাস্ট দিয়েছি সব ঝেপে, এমন বৃষ্টি হলো জামা কাপড়গুলো আমি জাস্ট মেলেওছি 5-10 মিনিট হয়েছে, কোনো রকমের একটু জলটা পড়েছে, তার মধ্যে জানলা দেওয়া, জামা কাপড় নিয়ে আসা, দরজা দেওয়া, মানে পাগল এক সেকেন্ডের মধ্যে সব ধামাকা করে দিল। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, মানে তো দুপুরবেলা তারপর রেস্ট নিয়ে ভালো করে ঘুম থেকে উঠে আর কি এখন প্ল্যান হলো যে আমরা একটু বেরোবো, যেহেতু আজকে শনিবার, তো শনি রবিবার করে আমাদের সাধারণত একটু বেরোনো হয়, তো এখন তার জন্য রেডি হয়ে যাচ্ছি, এখন আমরা বেরোবো। চলো দেখতে থাকো কোথায় যাই আর কী করি। বন্ধুবান্ধব তো প্রায়ই বলে যে আমাদের বাড়ি আসার জন্য, কিন্তু আমাদের এই এর বাড়ি ওর বাড়ি রোজ রোজ যাবো, নানা রকম কথা আলোচনা এসবের থেকে নিজেরা নিরিবিলিতে ঘুরে বেড়াবো, সেটা আমরা বেশি এনজয় করি। সেই জন্য ছুটির দিনগুলো আমরা সবসময়ই এরকমভাবে দুজনা বেরিয়ে পড়ি, তো বেশ খানিকটা দূরে লংয়ে যাই, তো এটা আমরা সব থেকে বেশি উপভোগ করি। ঘুরতে ঘুরতে আমাদের প্রিয় ফুচকা দাদার দোকানে আমরা চলে এসেছি। এই দাদার দোকানের ফুচকাটা আমাদের খুব প্রিয়, খুব ভালো লাগে, তো এর কাছ থেকে ফুচকা বেরোলেই আমরা এর কাছ থেকে ফুচকা এবং এর আগে একটা জায়গা থেকে চাও খাই, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ফুচকা খেয়ে নিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর এইখানে দাঁড়ানো হয়েছিল। এইখানে চপটা ভালো ছিল, তো দেখে ভালো ছিল কি জানি না, যদিও প্রথম খেলাম, কিন্তু তার খাওয়ার পর দেখলাম হ্যাঁ ভালো ছিল, দেখে খেতে ইচ্ছে করেছিল, তাই একটা মা কালীর মন্দির ছিল, সেখানেও দেখা হয়ে গেলো, ঘোরা হয়ে গেলো, আর গঙ্গার ধার তারাতে তো খুব ভালো লাগে। তো প্রসাদও পেয়েছিলাম, আজকে শনিবার ছিল, সব মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যা কাটলো এবং অনেক কিছু খাওয়া দাওয়াও হলো, বেশ মজা হলো। তারপরে আবার ছিল ভুট্টা, তো আজকে ভুট্টাটা খুব ভালো ছিল। তো ভুট্টা এই সিজনে ভুট্টা যে কদিন পাওয়া যায়, এরপর তো আর পাওয়া যাবে না, এই বর্ষাকালে বেরোলে ভুট্টাটা পাওয়া যায়। আর এই মন্দিরটা দেখো এত সুন্দর, এই রাস্তায় অনেকবারই গিয়েছি এসছি, চোখে পড়েনি, আজকে যেন স্পেশালি চোখে পড়লো। আর হ্যাঁ, সব থেকে বিশেষ কি, ফেরার পথে আমি অনেকটা রাস্তা স্কুটি চালিয়েছি। আসলে আগেও চালাতাম, বাট প্র্যাকটিস না থাকার কারণে মানে কেমন যেন ভুলে যাই, তো অনেক দিন পর আজকে আবার অনেকখানি স্কুটি চালালাম। আর এই গোলাপটা তোমরা দেখে বুঝতেই পারছো, অবভিয়াসলি গিফট পেয়েছি। ঠিক আছে, তাও ডিনারটা কিছু করতে হবে, তো এখন ডিনার করবো, তোমাদের সাথে কিচেনে নিয়ে যাব, তোমরা দেখবে যে ডিনারে কী করছি। আজকে ডিনারে ইচ্ছা আছে অল্প পেটে জায়গা নেওয়ার জন্য অল্প করে হলে একটু ছাতুর কচুরি করবো, তো তোমাদের সাথে সেরকম শেয়ার করবো। ছাতুর কচুরি আর ঝাল ঝাল করে দোকানের মতো আলু চচ্চড়ি না, দোকানে আর কি যেটা কচুরির সাথে তরকারিটা করে সেরকম মশলা দিয়ে। তুমি আসছো কেন এরকম? তোমার দিকে তাকিয়ে দেখে তুমি, আমি ওর দিকে তাকিয়ে। তরকারিটা করার জন্য তো তেল গরম করে তার ভিতরে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, খুব সিম্পল, আর আলুগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে এটা হয়, খেতে ততটাই টেস্টি হয়, অনেকটা দোকানের মতোই হয়, পারফেক্ট না হলেও। তারপর নুন হলুদ দিয়ে আমি এটাকে ভাজিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে। যেহেতু আমার অল্প একটু তরকারিতেই হয়ে যায়, সেই জন্য আমি কেটে ভেজে নিয়েছিলাম। তো যাদের বেশি লাগে তারা না প্রথমে আলুটা সেদ্ধ করে করবে, তাতে অনেক ইজি হয়, তাড়াতাড়িও হয়ে যায়, আর পরিমাণে অনেকটা করতে সুবিধা হয়। তার পাশাপাশি আমি ময়দাটাও মেখে নিয়েছিলাম, আর একটু কালো জিরে আর ময়নটা বেশি এই কচুরির ক্ষেত্রে, তাহলে টেস্টটা ভালো হয়, দিয়ে হচ্ছে আমি ময়দাটাকে মেখে নিয়েছিলাম। আর এই তরকারিটা অনেকটা দোকানের মতোই হয়, আর পারফেক্ট দোকানের মতো হয়ে যাবে যদি তেলের মধ্যে ফার্স্টে একটু হিং দিয়ে দিতে পারো, তাহলে পুরো দোকানের কচুরির তরকারির মতো হয়ে যাবে। আর ঘরে একটু ছোলার ডাল আমার ভেজানো ছিল বলে আমি দিয়েছিলাম, না হলে দিতাম না, তাই এই তরকারির মধ্যে দিয়েছিলাম। তো ভালো করে দেখে নিলাম কতটা
তোমার নরম হয়েছে। আর একটু জিরে গুঁড়ো, আদা কোড়াও দিতে পারো, আমি দিইনি যদিও, জিরের গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, ব্যাস এই তো হচ্ছে করে নেওয়া। এদিকে ছাতুটার যে ভিতরে পুর বানাবো সেটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই তোমাদের বলে দিই। পুরটা হচ্ছে বানিয়েছিলাম ছাতুর মধ্যে লবণ, একটু মিষ্টি, কালো জিরে আর জোয়ানটা মাস্ট, জোয়ান দেবে আর সর্ষের তেলটা একটু বেশি করে দেবে, দিয়ে শুকনো করে মেখে নেবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই সর্ষের তেলটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। তো এরকম ঝুড়ো ঝুড়ো মাখা হবে। তো এই পুরটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। এই পুরটা একটু কাঁচাতেই টেস্ট করে দেবে যাতে নুন আর মিষ্টির ভাগটা ঠিকঠাক হয়। তো দেখছো এখানে আলুটা আমি একদম নরম হয়ে গেছে দেখে ভালো করে ভেঙে দিচ্ছি, মানে একদম ভাঙা হয়ে যাবে, কোনো শক্ত শক্ত গোটা আলু থাকবে না, ভাঙা পুরো ঘাটা ঘাটা হয়ে যাবে, তবে এই টেস্টটা দোকানের মতো আসবে। কিছুটা কোনোটা মিহি হয়ে গেছে, কোনোটা একটু আধ ভাঙা আছে, তো সেই জন্য বলেছিলাম যে প্রথমেই সেদ্ধ করে চটকে দিলে আরও ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এবং সব শেষে আমি একটু দিলাম কস্তুরি মেথি, এটা দিলে আরও টেস্টটা বাড়ে। তাহলে আমার আজকের এই কচুরির তরকারি রেডি। কিন্তু এবার আমি কচুরিটাও তো ভেজে নেব, তাহলে গরম গরম ডিনারের খাবার দাবার রেডি হয়ে যাবে, তারপরে আমরা ডিনার করব। শনিবার নিরামিষ দিনে রাতে কিন্তু এই রুটিটা আর ভালো লাগে না, ময়দাটাই আমাদের তার জন্য হয়, নিরামিষ দিন তো ময়দা হয়, পরোটাটা এমনিও মাস্ট। আর লুচির থেকে এখন দেখে আবার এই ছাতুর কচুরিটাই বেশি খেতে যায়, তো সেই জন্য আমিও করি, আমার অসুবিধা নেই, করতে ভালোই লাগে, আমারও ভালো লাগে, আমি যাই খাই না কেন খেতে ভালোবাসি, সেটা করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এইভাবে সারাদিনটা আজকে ভালোই কেটে গেল, ছুটির একটা দিন, খাওয়া দাওয়া ঘোরাফেরা। আর হ্যাঁ, ওয়েদার খুব ভালো ছিল, তার সাথে যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি থাকে, তাহলে তো আরোই ভালো। এভাবে দিনটা কেটে গেল। তোমরা কিন্তু সবাই ভিডিওগুলো দেখে কমেন্টস করো আর লাইক করো, পারলে একটু শেয়ার করে দিও, তাহলে অনেক ভালো হয় আমার। তো ও বললো যে খাবে, তো ওর জন্য মোটামুটি করলাম, আর আমি একটা খাবো জাস্ট শুকনো অঙ্ক, কারণ পেটটাই হাবিজাবি খেয়ে ভর্তি। আর আজকে এই দুপুরে খিচুড়ির সাথে ভাজা, তো সব মিলিয়ে তেলে ভাজাটা একটু বেশি খাওয়া হয়ে গেছে, সেজন্য পেটটাও ভর্তি, আর তেলে ভাজাটা অ্যাভয়েড করার জন্য বেশি খাবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে রেসিপি যেটা দিলাম ছাতুর কচুরি, সেটা কেমন লাগলো সেটা বলো বাড়িতে। আর এখন এই ও খাক, তার সাথে দেখছি আমি কীভাবে ঘেমে চুমে এসেছি, কারণ নিচেই যতই ওয়েদারটা না এমন হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো কী হচ্ছে, কিন্তু তার সাথে গরম কিছুতেই কমছে না, কাজ করতে গেলে এইভাবে ঘেমে যাচ্ছি। আর যেহেতু বাইকে গেছিলাম সেজন্য চুলে প্রচণ্ড জট হয়েছে, আর এই জটটা হলে ছাড়াতে না হলে আমার আধ ঘন্টা টাইম লাগে। তো এক হয় গুটিয়ে গেলে ঠিক হয়, সবসময় গুটিয়ে যাওয়া মানে ভালো লাগে না, একই রকম সাজমো না, মাঝে মাঝে চুলটা ছেড়ে যায়, তো যেদিনই ছেড়ে যায় সেদিনই এরকম জট টুট পেকে দেয়, মানে বাইকের হাতেই একটা প্রবলেম হয়, সেজন্য আস্তে আস্তে ভালো করে চুলটা ছাড়াতে হবে। তো আমি আমার কাজ এখন করতে শুরু করি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।